ফজরের নামাজের পর ইয়া আজিজু পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই চমৎকার ফলাফল হতে যাচ্ছে এই আমলের মাধ্যমে। বিশেষ করে আপনি শত্রুকে দমন করতে পারবেন ইয়া আজিজু ফজরের নামাজের পর পাঠ করার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার 6টি উপকার হবে, 6টি লাভে লাভান্বিত আপনি হতে পারবেন। আপনি ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, শুনেন আর সে মতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ ইয়া আজিজু এই নামের উসিলায়, এই নামের বরকতে আল্লাহ তাআলা আপনাকে 6টা মহা ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বিশেষ করে আপনি শত্রুকে দমন করতে পারবেন। শত্রু যদি আপনার উপর মাথা ছাড়া দিয়ে ওঠে, শত্রু যদি অন্যায়ভাবে আপনার উপর জুলুম করতেই থাকে, জুলুমের লিমিট ছাড়া সে আপনার উপর অন্যায় করতেছে, একের পর এক ক্ষতি করতেছে, ওই শত্রুকে হাতের মুঠো করে ফেলতে পারবেন। শত্রু এমনভাবে হালকা হবে, এমন দুর্বল হবে, আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এই আমলের ফসল যে এটা হয়েছে। সমাজের খুবই ডাবরশালী ব্যক্তিরাও তাকে কোনো কিছু করতে পারে না, তার কথা শুনে না, তাকে কোনো কিছু তাকে বন্ধ করাতে পারছেন না। একের পর এক বিরক্ত করেই যাচ্ছে, একের পর এক ক্ষতি করেই যাচ্ছে, একের পর এক আপনার উপর তোহমত, মিথ্যা তোহমত, গীবত, শিকায়ত একের পর এক করে যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনার মধ্যে যদি সে আমলটি থাকে, সে আর কখনোই আপনার বিরুদ্ধে আসবে না, আপনার সাথে আর কখনোই মাথাচাড়া দিবে না। ইয়া আজিজু ফজরের নামাজের পর যদি আপনি এই নামের ওজিফা করতে পারেন, কতবার ওজিফা করবেন এবং কিভাবে করবেন সবকিছু বলে দিব। আসুন আমরা জেনে নেই যে ইয়া আজিজু পাঠ করলে 6টা উপকার হয়, তা কি কি হতে পারে। নাম্বার 1, আত্মার শক্তি বৃদ্ধি হবে, মনোবল দৃঢ় হয়, ভয় দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আত্মা, আমাদের মন এতই দুর্বল হয় যে আমি এখান থেকে ওইখানে যেতে পারবো না, কারোর সাথে কথা বলার শক্তি পাই না, ভাত খাবার শক্তি পাই না, ভাত খাওয়ার মনে চায় না, একবারে দুর্বল, এক কথায় শেষ, কোনো কিছুই আপনার মনে চাচ্ছে না। ইয়া আজিজু যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার কাবীর, সকল মনোবল দূর হয়ে মনোবলের শক্তি আল্লাহ তাআলা দান করবে, বৃদ্ধি করে দিবে। মনোবলের শক্তি এমন ভাবে আপনাকে পাওয়ার করে দিবে যে 80 বছরের বৃদ্ধ হয়ে থাকলে আপনি 20 বছরের 25 বছরের যুবকের মতো টকবক সেই শক্তি, সেই জোয়ানি আপনার মধ্যে চলে আসতে পারে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে শত্রুর হাত থেকে হেফাজত। আপনি যদি ফজরের নামাজের পর ইয়া আজিজু পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত করবে। শত্রু কোনো অবস্থাতেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু যতই চেষ্টা করুক না কেন আপনাকে ফন্দির মধ্যে, আপনাকে ক্ষতির মধ্যে ফেলানোর জন্য, আপনার জিনিস লোকসান করার জন্য, আপনার বেচা কেনার মালামাল ক্ষতি করার জন্য, অথবা আপনার জমি জমা সে অবৈধভাবে জোর জবরদস্ত করে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ পারবে না। কারণ আপনার মধ্যে এমন একটি হাতিয়ার আছে যে হাতিয়ার কারো মধ্যে নাই, অর্থাৎ আপনার শত্রুর মধ্যে নাই। শত্রুর মধ্যে যদি সেই কোরআনই আল্লাহ প্রদত্ত দেওয়া গায়েবী শক্তি থাকতো তাহলে সে আর কারো উপর জুলুম করতো না। এই জন্য তার কাছে এই হাতিয়ার নেই, আপনার কাছে আছে। আপনি আল্লাহর সেই গায়েবী হাতিয়ারের মাধ্যমে শত্রুর থেকে হেফাজতে থাকতে পারবেন। শত্রুর পক্ষের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি চাইলে এই আমলের মাধ্যমে আপনার শত্রুকে ইয়া আজিজু বলার মাধ্যমে উঠাতে পারবেন, বসাতে পারবেন, নোয়াতে পারবেন। আপনার ইচ্ছা, আপনি যা করতে পারবেন ইয়া আজিজুর মাধ্যমে আপনি তাই করে নিতে পারবেন। প্রিয় দর্শক, 3 নম্বর উপকার হচ্ছে ইজ্জত ও মর্যাদা বৃদ্ধি পাইবেন। আপনি যদি ফজরের নামাজের পর নিয়মিতভাবে ইয়া আজিজু এই নামের ওজিফা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ইজ্জত দান করবে, এত সম্মান দান করবে, আল্লাহু আকবার। পিছনের মানুষ আপনার প্রতি হিংসা, রিয়া এগুলো করতে থাকবে যে সবাই তাকে সম্মান করে, এত বড় বড় ব্যক্তিরা তাকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং বড় বড় আসনে তার চেয়ার থাকে,
এরকম ভাবে বড় বড় অনুষ্ঠানের মধ্যে তাকে এরকম ভাবে তার নাম ঘোষণা করা হয় অথবা তাকে উপস্থাপন করা হয়। এই খ্যাতি কিভাবে সে অর্জন করলো? তার মধ্যে এমন একটি গুণ আছে যা ফজরের নামাজের পর মহান রব্বে কারিমের ইয়া আজিজু সিফতি নামের ওজিফা সে কখনোই ছাড়ে না। এই নামের ওজিফা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সব স্থানে সম্মানিত করে রাখবেন, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে বসিত করবেন। চতুর্থ নাম্বার হচ্ছে কষ্ট দুঃখ দূর হবে, জীবনের বাধা দুশ্চিন্তা ও ভয় এগুলো কমতে থাকবে। আপনার জীবনের মধ্যে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, আর যে কোনো কাজে যান আর সে কাজে বাধা আসে, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কাজে বাধা থাকবে না। সব কাজে গেলে, যে সমস্ত কাজে যাবেন, সমস্ত কাজ প্রত্যেকটা কাজে আপনি সফলতার পাবে আঞ্জাম দিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক, পঞ্চম নাম্বার যে কাজ, আপনি রুজি ও বরকত আপনার আসবে। রুজির মধ্যে কি আসবে? বরকত আসবে। অনেকে দেখা যাচ্ছেন ঘরের মধ্যে 2-3 জন কামাই রুজি করার ব্যক্তি থাকে, মানুষ থাকে, কামাই রুজি করেন, কিন্তু কারো টাকার মধ্যে বরকত নাই, ঘরে বরকত নাই, সংসারে বরকত নাই, কিচ্ছু তা নেই। আপনি কোনো বরকত পাচ্ছেন না, শুধু বেবরকতি। আপনাদের ঘরের মধ্যে শুধু ঋণ লেগেই থাকে। সমস্ত বরকত আল্লাহ তাআলা দান করবে, বেবরকতি সমস্ত কাজ আল্লাহ তাআলা দূর করে দিবে। প্রিয় দর্শক, সর্বশেষ যে উপকার আল্লাহর নৈকট্য লাভ হয় এই আমলের মাধ্যমে, ইয়া আজিজু এই নামের এতই শক্তি, এতই ফল। এই নাম যদি ফজরের নামাজের পর আপনি ওজিফা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সেই সুযোগ, সেই চান্স আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো সতর্কতা হচ্ছে, এটি কোনো তাবিজ নয়, এটি কোনো জাদু নয়, এটা কোনো কুফরি নয়, সরাসরি মহান রব্বে কারিমের সিফতি নামের একটি ওজিফা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নাম নিয়ে যখন তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব চাওয়া পাওয়া মনের বাসনাগুলো আমি পূর্ণ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, তো এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করতে হবে। আর ফজরের নামাজ আদায় করার পরে যখন মুসল্লিগণ চলে যায়, আর আপনি নির্জনে বসে বসে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এই নামের জিকির আপনি 75 বার করবেন। ইয়া আজিজু এই নামের জিকির যখন 75 বার করা হয়ে যাবে, আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের কামনা বাসনাগুলো বলবেন। আল্লাহ তাআলার কাছে সব কিছু খুলে বলবেন, আল্লাহ তাআলা সব কিছু পূর্ণ করবে, সকল সমস্যা থেকে সমাধান করবে, শত্রু প্রতিহত হবে, দুশমন প্রতিহত হবে, এবং আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে যখন সকলকে যেন সবকিছু দান করেন, সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।